হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে গিয়েছিলাম বারোদি লোকনাথ বাবার আশ্রমে, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি বাজারে অবস্থিত, যা বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম হিসেবে পরিচিত এবং এটি ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি ইচ্ছাটা পূরণ করে ফেললাম। এর সঙ্গে গিয়েছিল আমার বাবা, মা, বোন, হাজবেন্ড, পিচ্ছি এবং আমি। এইখানকার দ্বার প্রান্ত থেকে শুরু করে প্রতিটা বাতাসে একটি মুগ্ধতা ছড়িয়ে আছে। এখানে গেলে মন এমনিতেই শান্ত, পবিত্র হয়ে যায়। সেখানে গিয়ে সর্বপ্রথম প্রসাদ কিনলাম, প্রসাদ নিবেদন করার জন্য মন্দিরে দিয়ে আসলাম। এরপরে প্রদীপ প্রজ্বলন করলাম আর কি। অনেক আনন্দ পেয়েছি এই মন্দিরটাতে এসে, এতটাই তৃপ্তি পেয়েছি যা বলার অবকাশ রাখে না। তো বারোদি সম্পর্কে তোমাদের আজকে কিছু তথ্য দেই যা তোমাদের কাজে আসবে। আর বারোদিতে ঘুরতে যেও সবাই, দেখো মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। মনে যতই অশান্তি, দুঃখ, খারাপ লাগা থাকুক না কেন, একটি মন্দিরে গিয়ে একটু বসলে, ভগবানের নিকটে সান্নিধ্য পেলে বেশ ভালোই লাগে। আমার পূর্বাগ বাবা সদাশিব অনেক আনন্দের সাথে দিনটি কাটিয়েছে। বারোদি লোকনাথ বাবার মন্দির সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যেটা দেখলাম, একত্রে সবাই সেখানে আনন্দের সাথে কাটাচ্ছে। সেখানে গিয়ে অনেক কিছু দেখেছি। নতুন একটি দুর্গা মন্দির তৈরি করা হয়েছে, যেটি দেখে অনেক শান্তি পেয়েছি। দুর্গা মন্দিরটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। বারোদিতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে ওই তিরোধাম উৎসব পালন করা হয়। সেখানে অনেক মেলা, বিশাল মেলা বসে এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাকি লাখো ভক্ত সমাবেশ হয়, যা লোকনাথ বাবার অলৌকিক ও ভক্তদের প্রতিনিধি করার জন্য বিখ্যাত। অনেক শুনেছিলাম, সেই সম্পর্কে গিয়ে ইচ্ছাটা পূরণ হয়েছে। এই জন্য লোকনাথ বাবা চেয়েছিল বলেই সেখানে যেতে পেরেছি। প্রিয় বন্ধুরা, তোমরা কতটুকু জানো এই আশ্রম সম্পর্কে তা আমি জানি না, তবে আমার এই ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ ধারণা পেতে পারো। নারায়ণগঞ্জ জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলার বারোদি বাজারে পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রম অবস্থিত। ১৭৩০ সালের ৩১ আগস্ট পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা,
ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে প্রকৃত নিবিড় সজীবতার এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর আরাধনার পর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারোদির লোকনাথ আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। বারোদি লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী সমাধি। শত বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কামনা সাগর ও জিওস নামে 2টি পুকুর রয়েছে। আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধার্থে রয়েছে 3টি যাত্রীনিবাস। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তিরোধাম উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী গীতা পাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতি ও কীর্তন সহ হরিনুট নামের এক ধরনের উচ্ছল অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও এই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি এবং মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান করা হয়ে থাকে। সেই সময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারোদি লোকনাথ আশ্রমে সমবেত হয়। সেখানে গিয়ে সবার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। তো সব মিলে দিনটি আনন্দের সাথে উপভোগ করেছি। আমার ছেলে কবুতর দেখে অনেক খুশি। সে যতটুকু টাইম ছিল সে কবুতরের ওইখানেই ছিল। আমার বাবা তাকে নিয়ে গিয়েছিল। সবাই আশ্রমটি ঘুরে দেখলাম। সর্বশেষে ঘোরাঘুরি শেষে আমরা রাজভোগ প্রসাদ খেয়েছি। এই ছেলে, কি হয়েছে তোমার? আর ছেলে তো দুষ্টুমির বাবা শিরোমণি হয়েছে। কি হয়েছে? ওকে নিয়ে, বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে ভালোই কেটেছে। ফার্স্ট টাইম মানে সম্মুখের দ্বারে ঢোকার সময় ভিডিওটি করতে পারিনি বলে আবার পরবর্তীতে ভিডিওটি আমি করেছিলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি? মানুষ বলতেই ঠিক ভুলে গড়া। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবে। বোন হিসেবে, দিদি হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখো আমাকে। তো আমার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবে, আশা রইল। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে অনুপ্রেরণা প্রদান করো।
এর মধ্যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।